اللعين الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أنزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا والصلاة والسلام على من جعله شاهدا ومبشرا ونذيرا والداعيا إلى الله بإذنه وسراجا منيرا والصلاة والسلام والتحية والإكرام على أهل بيته الطيبين الطاهرين المعصومين المظلومين وصحبه المنتجبين على لعنة الله على أعدائهم أجمعين من يومنا هذا إلى قيام يوم الدين. بسم الله الرحمن الرحيم. قال الله تبارك وتعالى في كتابه الكريم وهو أصدق القائلين وقوله الحق قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله. الصلوات. আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিবকে নির্দেশ দিচ্ছেন তাদের সম্পর্কে যারা বলে যে আমি আল্লাহকে ভালোবাসি। সালাত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। যারা আল্লাহর ভালোবাসার দাবিদার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন যে তাদেরকে বলে দাও যদি আল্লাহকে ভালোবাসো তাহলে আমাকে অনুসরণ করো, অনুকরণ করো। কেন এই জন্য যে ভালোবাসা প্রকাশ পাওয়া উচিত। ভালোবাসা কিভাবে প্রকাশ পাবে? যে আমার অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা রয়েছে, আমার আযা ও জাওয়ারিহ সাক্ষী রয়েছে যে আমি আল্লাহকে ভালোবাসি। কিভাবে প্রমাণিত হবে?
শুধু মুখে দাবি করলে সেই ভালোবাসাকে গ্রহণ করা হয় না। যদি আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে অনুকরণ করো। দেখতে তো মনে হবে যে অত্যন্ত সহজ একটি ব্যাপার, কিন্তু এত সহজও না। রাসূলকে অনুকরণ করা, ওয়াজিবাতের উপরে আমল করা, মুহাররামাত থেকে বিরত থাকা, মুস্তাহাবাতকে মূল্যায়ন করা, যতগুলা হুকুকুল্লাহের মধ্যে অন্তর্ভুক্ত সে সবকটি আদায় করা, হুকুকুন নাস ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও দৃষ্টি রাখা, অর্থাৎ এক ইনসানে কামিলকে অনুসরণ করা, এমন কামিল হয়ে যাওয়া। সালাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা কিন্তু সহজ না। কিছু সহজ করা যায় কিনা আয়াতুল্লাহ ফাজিল লঙ্করানি, যিনি মারজায়ে তাকলিদ ছিলেন এবং আমাদের যুগের একজন মুজতাহিদ, তিনি তার দার্সে বলেছেন যে আমি দায়িত্ব নিয়ে বলছি, যে ব্যক্তি ওয়াজিবাতের উপরে আমল করবে, মুহাররামাত থেকে বিরত থাকবে, আর হুকুকুন নাস যেন পায়মাল না করে, এছাড়া যদি কিছুই না করে আর যদি আল্লাহর কাছে চলে যায়, রোজে মাহশার যদি আল্লাহ জিজ্ঞাসা করেন যে মুস্তাহাবাতের উপরে আমল করোনি কেন, আরো অনেক নেক কাজ ছিল সেগুলো করোনি কেন, তো বলে দেবা আয়াতুল্লাহ ফাজিলের নাম যে আমি বলেছিলাম শুধু ওয়াজিবাতের উপরে আমল করো, মুহাররামাতের উপরে আমল করো, হুকুকুন নাস আদায় করো, তোমার নিজাত। সাল্লাত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এটা সবচেয়ে মিনিমাম, কিন্তু ম্যাক্সিমাম যেখানে মুস্তাহাবাত রয়েছে, যেখানে শরীয়তের সীমানার ভিতরে অবস্থান করা, প্রত্যেক কাজে এই বিষয়টা আমাদের দৃষ্টিতে থাকা যে আল্লাহ আমার থেকে সন্তুষ্ট হয়েছে কিনা, যে কাজ করতে যাচ্ছি সেখানে আল্লাহ সন্তুষ্টি রয়েছে কিনা। এটা হচ্ছে ভালোবাসার একটি গুরুত্বপূর্ণ দিক। আর যখন ভালোবাসবে তখন তার যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে কিন্তু আস্তে আস্তে পরিপূর্ণতার দিকে এবং মেরাজের দিকে ধাপিত হবে। ইনসানে কামিল হওয়ার একমাত্র পথ হচ্ছে এটা, আল্লাহকে ভালোবাসা। পরিপূর্ণ হওয়ার একমাত্র কাজ হচ্ছে আপনি আপনার আল্লাহকে যেন সৃষ্টি করতে পারেন, সন্তুষ্টি করতে পারেন, আপনি আপনার সৃষ্টিকর্তাকে যেন সন্তুষ্টি করতে পারেন। দায়েমুজ যিকর, দায়েমুজ যিকর ওই তাসবিহকে বলা হয় না, দায়েমুজ যিকর অর্থাৎ প্রত্যেক কাজে আল্লাহকে স্মরণে রাখা, প্রত্যেক আমলের পূর্বে চিন্তা করে দেখা যে এই আমল আল্লাহ রাব্বুল আলামিন রাজি আছেন কিনা, যেটা করতে যাচ্ছি সেটা আল্লাহ সন্তুষ্ট কিনা।
আপনি যখন প্রত্যেক কাজে আল্লাহর সন্তুষ্টির দিকে নজর রাখবেন, আপনি দায়েমুল যিকর হয়ে গেলেন। আর যখনই দায়েমুল যিকর হয়ে গেলেন, আপনার বিবেক শান্ত হয়ে যাবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। যদি আপনি শান্ত কলব পেয়ে যান, তাহলে নিশ্চিত হয়ে যান যে আপনি আল্লাহকে ভালোবেসেছেন। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আপনি আল্লাহকে ভালোবাসতে গিয়ে সাফল্যতা অর্জন করেছেন। আপনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহ আপনাকে ভালোবেসেছেন। সেটা কখন? যখন আপনার বিবেক শান্ত হয়ে যাবে, এখন আর কোনো ইস্তেরাব নেই, এখন আর কোনো চিন্তা নেই, এখন আর বুক ধড়ফড় করছে না। এখন আপনি খৌফ থেকে বের হয়ে রাজা, খৌফ আর রাজা এর মধ্যে পার্থক্য রয়েছে। এই কারণে মওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম আবিদদেরকে তিনটি ভাগে ভাগ করেছেন। কিছু বান্দা হচ্ছে যারা খৌফে ইলাহিতে ইবাদত করে, আল্লাহর ভয় নিয়ে ইবাদত করে। মওলা বলছেন এই ইবাদত হচ্ছে গোলামের ইবাদত। এখানে কিন্তু খৌফ রয়েছে। দ্বিতীয় হচ্ছে জান্নাতের আশায়, কওসারের আশায়, হুর পাওয়া যাবে এই লোভে। মওলা বলছেন এই ইবাদত হচ্ছে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা যেভাবে প্রত্যেক ব্যবসায় লাভ খুঁজে, ঠিক এইভাবে সেও কিন্তু ইবাদতের ক্ষেত্রে খুঁজতেছে যে লাভ কি হবে, আমার ইবাদতে লাভ কি, আমি যে নামাজ পড়বো লাভ কি হবে, আমি যে রোজা রাখবো রেজাল্ট কি দাঁড়াবে। অসংখ্য হাদিস আমাদের সামনে চলে আসবে যে এই কাজটি করো জান্নাত দেওয়া হবে, এই কাজটি করো কওসারের কাছে পৌঁছে যাবা, হুর তোমাদের অপেক্ষা রয়েছে। এটা হচ্ছে ব্যবসায়ীদের ইবাদত। প্রথমটা তো খৌফ ছিল, কিন্তু দ্বিতীয়টা এখানে লোভ বলা যায়, রাজা বলা যায় না। তৃতীয় ইবাদত হচ্ছে যেটা মওলায়ে কায়নাত বলছেন, এই জন্য ইবাদত করা যে আল্লাহ তোমাকে ইবাদতে উপযুক্ত পেয়েছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তুমি ইবাদতে উপযোগী রয়েছো। মারিফাত অর্জন করে আমি দেখেছি তোমার ব্যতীত আর কারো ইবাদত করা সম্ভব না। যখন এই পর্যায়ে চলে আসবে তখন হবে রাজা, অর্থাৎ আমি আল্লাহকে মূল্যায়ন করে এমন এক অবস্থায় চলে গেলাম যে আমি জানি, আমি আশান্বিত হয়েছি যে আমি ওই স্থানে পৌঁছে গেলাম যেখান থেকে আর পতনের কোনো সম্ভাবনা নেই, আর পথভ্রষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। সেই জায়গায় পৌঁছানোর সনদের নাম হচ্ছে তাতমাইন্নুল কুলুব, বিবেক শান্ত হয়ে যাওয়া। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আহসানুল কিসাস, কোরআনের মধ্যে ফুরুয়াত নিয়ে 500-500 অধিক আয়াত রয়েছে, যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলা নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু ম্যাক্সিমাম রয়েছে আহসানুল কিসাস। আমরা সেখানে দেখতে পাচ্ছি যে নিশ্চিতভাবে মুমিন, কোনো সন্দেহের অবকাশ নেই। যদি বলি মেরাজ, তাহলে মেরাজের মধ্যে কোনো ঘাটতি নেই। আমি প্রশ্ন করি, হযরতে মারিয়াম মুমিনা ছিলেন না?
হযরতে মারিয়াম, যার জন্য আল্লাহ বলেনি তাহারাকে, এ মারিয়াম তোমাকে তাহির রাখা হয়েছে, পাক ও পবিত্র। লাম তারা দাম্ম, যিনি মাসিক রক্ত কোনোদিন দেখেননি, এত পাক, এত পবিত্র। আপনি কি বলতে পারেন হযরতে মারিয়ামের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসার কোনো ঘাটতি রয়েছে? কোনো ঘাটতি রয়েছে? যিনি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দুনিয়া কি বলে তা কিছু আসে যায় না, দুনিয়া আমার সম্পর্কে কি ভাবছে সেটার কিছু আসে যায় না। হযরতে মারিয়াম ওই পর্যায়ে পৌঁছে গেলেন। কি কারণে? আল্লাহকে ভালোবাসতেন। কিন্তু আমি প্রশ্ন করি, যে মারিয়ামের জন্য জান্নাত থেকে খাওয়া আসতো, মারিয়াম আল্লাহকে ভালোবাসতেন, আল্লাহ মারিয়ামকে ভালোবাসতেন, এই কারণে জান্নাত থেকে খাওয়া মারিয়ামের জন্য আসতো। ইতিহাসে লেখা রয়েছে, কিসাসুল আম্বিয়া রয়েছে, মারিয়ামের জন্য খাওয়া আসতো। কিন্তু কুলে একটি বাচ্চা এসেছে, যে বাচ্চাও আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহ দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে। কিন্তু এবার আর জান্নাতের কোনো খাওয়া আসতেছে না, জান্নাতের খাওয়া বন্ধ হয়ে গেল। মারিয়াম তার সৃষ্টিকর্তার কাছে বলছেন, আমার অপরাধ কি, ভুল কোথায়, কেন আমার খাওয়া বন্ধ হয়ে গেল? বলে বন্ধ হয়নি, খাওয়া তোমাকে ঠিকই দেওয়া হবে, কিন্তু আগে তোমাকে আমি সরাসরি খাওয়া পাঠিয়ে দিতাম জান্নাত থেকে, এখন একটু পরিশ্রম করতে হবে। খেজুর গাছ ধরে ঝাঁকি দাও, তো সাকাতে আলাইকা রুতবান জানিয়া, তোমার কাছে তাজা খেজুর নেমে আসবে, খাও, রিস্ক আল্লাহর পক্ষ থেকে। এটাও কিন্তু অন্য কারো পক্ষে সম্ভব না। হযরতে মারিয়াম খেজুর গাছ ঝাঁকি দেবেন, রুতবান জানিয়া, তাজা খেজুর নেমে আসবে। কিন্তু পার্থক্য হলো কেন? জান্নাতের খাওয়া বন্ধ হলো কেন? হযরতে মারিয়াম এমন তো কোনো কাজ করেননি, কিন্তু হ্যাঁ একটু কাজ করেছিলেন। যখন বাচ্চা কোলে এসে গেল, একটু উনস আসলো, একটু ভালোবাসা আসলো, এই যে ভালোবাসা একটু ডিভাইডেড হয়ে গেল। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আমি একটি গুরুত্বপূর্ণ রেজাল্টের দিকে নিয়ে যাচ্ছি। এই যে ভালোবাসার সামান্য ঘাটতি হয়ে গেল, সামান্য ঘাটতির কারণে, তাও কাকে ভালোবাসছেন? যিনি আল্লাহর নবী। কাকে ভালোবাসছেন? যিনি আল্লাহর বান্দা। কাকে ভালোবাসছেন? যিনি সাহেবে কিতাব। কিন্তু জান্নাতের খাওয়া বন্ধ হয়ে গেল। খেজুর গাছ থেকে রুতবান জানিয়া, তাজা খেজুর, তা দিয়ে কিন্তু পেট ভরতে হবে। হযরত ঈসাকে ভালোবাসার কারণে জান্নাতের খাওয়া এখন আর আসবে না, এখন এইভাবে রিস্কের ব্যবস্থা করতে হবে। তো আমি বলবো, যদি আল্লাহকে ভালোবাসার পর যদি কারো ভালোবাসা চলে আসে, তাহলে এই অবস্থা সৃষ্টি হয়, যে উদাহরণটা আমরা হযরতে মারিয়ামের ক্ষেত্রে দেখলাম। কিন্তু আমি প্রশ্ন করি, হযরতে ফাতেমাতুজ জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা ওয়াফাতের কিছুদিন পূর্বে যখন আলী মুর্তজা জিজ্ঞাসা করেছেন, ফাতেমা তোমার কিছু ইচ্ছা আছে কিনা, তুমি কিছু চাও কিনা, তো ফাতেমা বললেন, একটি আনার নিয়ে আসেন, একটি ডালিম নিয়ে আসেন, এটাই আমার জন্য যথেষ্ট। আপনারা অনেকবার শুনেছেন। আলী কিন্তু বাজারে খুঁজে পাননি। যখন বাসায় প্রবেশ করলেন, তো কি দেখলেন? অনেক ডালিম রাখা রয়েছে। আশ্চর্য হয়ে গেলেন। ফাতেমা বললেন, আবুল হাসান, আমি একটা চেয়েছি, আপনি এতগুলো পাঠালেন কেন? মুহাদ্দিসিনরা, মুফাসসিরিনরা সবাই লেখেন
দেখেছেন এই খেজুর কিন্তু, এই ডালিম কিন্তু সাধারণ কোনো ছিল না, আরশ থেকে আসছিল, জান্নাত থেকে এসেছিল। তো কখন এসেছিল? যখন হাসনাইন ছিলেন, জায়নাব ছিলেন, উম্মে কুলসুম ছিলেন। তো চারটা সন্তান হওয়ার পরে জান্নাতের খাওয়া বন্ধ হয়নি, বরং অবিতীর্ণ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। রহস্যটা কি? হযরত মারিয়াম ঈসাকে ভালোবাসলেন, জান্নাতের খাওয়া বন্ধ হয়ে গেল, আল্লাহ খাওয়ার ব্যবস্থা করে দিলেন। ভালোবাসার রেজাল্ট এখনো পাচ্ছেন, এতে কোনো সন্দেহ নেই। তাহারাকে রয়েছেন, পাক রয়েছেন, মর্যাদাবান রয়েছেন, কিন্তু একটু পার্থক্য হয়ে গেল, একটু পার্থক্য হয়ে গেল। এখন জান্নাতের খাওয়া আসতেছে না। আর এখানে ফাতেমাতুল জাহরা চারটা সন্তান। কি ফাতেমা হাসানকে ভালোবাসতেন না, ফাতেমা হুসাইনকে ভালোবাসতেন না, ফাতেমা জাইনাব উম্মে কুলসুমকে ভালোবাসতেন না। তো আমাকে বলতে দেন, ভালোবাসতেন, কিন্তু এই নিয়ত নিয়ে ভালোবাসতেন যে আল্লাহ তুমি চারটা সন্তান দিয়েছো, সবাই প্রিয় রয়েছে, সবাই আপন রয়েছে, কিন্তু যেই মুহূর্তে প্রয়োজন আমি সেই মুহূর্তে তোমার উপরে এই সব কটাকে কোরবান করে দেব। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। আমি আমার চারটা সন্তান রয়েছে, কিন্তু আমি তাদেরকে এইভাবে লালন পালন করেছি যে তাদেরকে ভালোবাসে তোমার জন্য। তার ভালোবাসা তোমার চেয়ে আলাদা না। আমি হাসানকে এই জন্য ভালোবাসি না যে আমার সন্তান, আমি এই জন্য ভালোবাসি যে তোমার দেওয়া আমানত, তাকে তৈরি করতে হবে দিন রক্ষার জন্য। আল্লাহু আকবার। ফাতেমার নিয়ত আর হযরতে মারিয়ামের নিয়তের মধ্যে পার্থক্য রয়েছে, যে কারণে চারটি সন্তান হওয়ার পরেও জান্নাত থেকে খাওয়া আসছে, ওইদিকে একটি সন্তান। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহা জান্নাতের খাওয়া পেয়েছেন। আচ্ছা, আমি আর একটি উদাহরণ দিতে চাই। সবাই আলোচনার মধ্যে এটাই বলে যে ফাতেমা বিনতে আসাদ 3 দিন পর্যন্ত কাবা ঘরে ছিলেন। সবাই বলে 3 দিন পর্যন্ত ওনার কোলে যে বাচ্চা ছিল চোখ খুলে নেই, দুধ পান করে নেই। সবাই এটাই বলছে যে আলী চোখ খুলেননি, আলী দুধ পান করেননি। আমি বলবো ছোট বাচ্চার ক্ষেত্রে 3 দিন না খেয়ে থাকা, 3 দিন তৃষ্ণার্ত থাকা, যাই হোক, যদি অলৌকিক ঘটনা বলা হয় তাও আলাদা ব্যাপার। যদি বলা হয় যে না আল্লাহর ওয়ালি ছিলেন, আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত ছিলেন, কাবায় চোখ খুলবেন না কেন? ইতিহাস লিখবে যে মূর্তিকে দেখেছিলেন চোখ খুলে। খুলবেন তো পয়গম্বর ইসলামের কুলে, আর পান করবেন তো পয়গম্বর ইসলামের জিহ্বা চুষবেন। যখন জিহ্বা মুখে দিয়ে দিবেন তার থেকে তিনি তার ক্ষুধা মিটাবেন। এই সব আলোচনা হয়, কিন্তু কোন ইতিহাসে আমি পাইনি যে ফাতেমা বিনতে আসাদ সাথে করে খাওয়া ও পানীয় নিয়ে গিয়েছিলেন। তো 3 দিন ফাতেমা বিনতে আসাদ না খেয়ে থাকলেন কিভাবে? পানি না পান করে থাকলেন কিভাবে? এখানেও আমাকে বলতে দেন कि अल्लाह যখন কোনো ওয়ালিকে কোনো মায়ের কোলে দেয়, হযরত ঈসাকে দিয়েছে, খাওয়ার ব্যবস্থা করেছে, কিন্তু ওনাকে গাছকে ঝাঁকি দিতে হয়েছে। তো এখানেও কায়নাতের মাওলা ফাতেমা বিনতে আসাদের কোলে আসছে, আর কোনো খাওয়া নেওয়ার প্রয়োজন নেই, কোনো পানি নেওয়ার প্রয়োজন নেই। জান্নাত থেকে কওসার অবতীর্ণ হয়েছে, খাওয়া অবতীর্ণ হয়েছে। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। এখানেও
প্রশ্নই আসে না। কেন প্রশ্ন আসে না? যে আলী কুলে রয়েছে তার প্রতি ফাতেমা বিনতে আসাদের ভালোবাসা যতটা রয়েছে তার চেয়ে 1000 গুণ ভালোবাসা আল্লাহর প্রতি রয়েছে। এখন আলী কুলে আসেননি, সেই দিকে অগ্রসর হচ্ছেন যেই দিকে দেওয়াল ফেটে যাচ্ছে। দেওয়ালকে ফাটতে দেখলে মানুষ কিন্তু দূরে সরে যায়, পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট ঘটবে। কিন্তু ফাতেমা বিনতে আসাদের ঈমান এমন এক পর্যায়ে ছিল যে পিছনে আসা তো দূরের কথা, তিনি অগ্রসর হয়েছেন। তো আলী আসার পূর্বেই তিনি স্পষ্ট করে দিয়েছেন যে আল্লাহকে কত ভালোবাসতেন। তো যখন আল্লাহকে ভালোবেসেছেন আর আলী যখন জন্মগ্রহণ করেছেন তখনও কিন্তু তিনি এটাই বলেছেন, হে আল্লাহ, তোমার কারণে আলীকে ভালোবাসছি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আর কোন ইতিহাসে পাইনি যে খানায় কাবায় হযরতে আব্দুল মুতাল্লিব হযরতে আবু তালিব এসেছেন। হযরতে আবু তালিব খানায় কাবায় এসেছেন তার সন্তানকে নেওয়ার জন্য। আসছেন তো কে আসছেন? মওলাই মুত্তাকিয়ান আলী ইবনে আবি তালিবকে নেওয়ার জন্য পয়গম্বর ইসলাম এসেছেন। হযরতে আবু তালিব আসার কোনো ইতিহাস আমরা শুনিনি, দেখিনি। কেন? এই জন্য যে ওটা ছিল হুব্বে আবু তালিব। আবু তালিব যে আল্লাহকে ভালোবাসতেন এটা ছিল ওনার পরীক্ষা, এটা ছিল ফাতেমা বিনতে আসাদের পরীক্ষা। আর ওই ছোট শিশুটা পয়গম্বর ইসলামের জিহ্বা চুষে স্পষ্ট করে দিয়েছে যে আমি আমার হাবিবকে কত ভালোবাসি। কি জন্য? এই জন্য যে আমি আমার আল্লাহকে ভালোবাসি। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। এই ভালোবাসা এটা হচ্ছে সব দিক দিয়ে, কিন্তু আমাদের জন্য অত কঠিন না। ওনারা সবকিছু আল্লাহর কাছে উৎসর্গ করে দিয়ে ভালোবাসার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাদেরকে এমন এক মর্যাদার আসনে বসিয়েছেন, এমন এক মর্যাদার আসনে যেখান থেকে আর নিচে দিকে নামার কোনো সম্ভাবনা নেই। মেরাজে আদমিয়াত যাকে বলা হয়। এই জন্য রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী ইবনে আবি তালিবকে সম্মান দিতে গিয়ে বলেননি কোনোদিন যে আলী আলাইহিস সালাম বলবা। ইমাম খুমাইনি রাহমাতুল্লাহ আলাইহির সমস্ত বক্তব্য শুনবেন, তিনি জানাবে আমির বলতেন, আমির আল মুমিনিন বলতেন। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। সোজা আলী বলতেন না। কায়নাতের ভালোবাসা কোন পর্যায়ে যে আলীকে আলাইহিস সালাম বলবো না রাদিয়াল্লাহু আনহু বলবো না কারামাল্লাহ বলবো, আজ পর্যন্ত এটা ঠিক করতে পারেনি। কিন্তু যারা আলীকে চিনতে পেরেছেন যে আলীর ভালোবাসার মধ্যে আল্লাহর ভালোবাসা নিহিত রয়েছে, আলীর ভালোবাসার মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছানো যায়, তারা কিন্তু আমির আল মুমিনিন বলেন। ফাতেমা জাহরা সালাওয়াতুল্লাহ আলাইহা তিনি কিন্তু ইমামে হাসান মুজতবা আলাইহিস সালাতু ওয়াস সালামের রেফারেন্স দিয়ে আলীকে আবুল হাসান বলতেন। তো কায়নাতের আমির, আমির আল মুমিনিন, যদি আমির আল মুমিনিন না বলে আরো ছোট করে বলতে হয় তো মৌলা বলো। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মান কুনতা মাওলা ফাহাযা আলিউন মাওলা, মৌলা বলো। এখন উম্মত যদি দাবিদার যে আমি আল্লাহকে ভালোবাসি, তো যে আল্লাহকে ভালোবেসেছে আগে তার প্রতি তোমার ভালোবাসা কেমন? আগে সিদ্ধান্ত নাও। নিশ্চিতভাবে আলী ইবনে আবি তালিব যিনি আল্লাহকে ভালোবেসেছেন, যিনি ফখরে ঈসা ছিলেন, যিনি জীবনে কোনোদিন সন্দেহ করেননি, যার বিশ্বাসে কোনো ঘাটতি আসেনি, বলছেন লাউ কাশাফাল গাতা, যদি আমার সামনে থেকে সমস্ত হিজাব তুলে দেওয়া হয়, মা আযাত্তু ইয়াকিনা, আমার বিশ্বাসে কোনো কিছুই বাড়তি হবে না, না বাড়বে না কমবে। আমি আল্লাহকে এমন ভালোবাসি।
আজকে যারা আল্লাহকে ভালোবাসার দাবিদার, তার পরীক্ষা নিতে হবে যে তুমি আলীকে কতটা ভালোবাসো। তো আলীকে কি বলতে হবে সেটাও এখন শিখে নেই। তো যখন আলীকে ভালোবাসতে শিখে নেই, তো আলীর মওলা রাসূল খোদাকে কিভাবে সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আগে তো আলীকে চিনতে হবে, আলীর মারিফত অর্জন করতে হবে, আলীর মাধ্যমে রাসূলের মারিফত। আর রাসূলকে যখন চিনতে পেরেছেন, তখন আপনি আল্লাহকে চিনতে পেরেছেন। কেন? আল্লাহ মুস্তাজমিল জামিয়ে সিফাতুল কামাল। এই যে বলা হচ্ছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি আল্লাহকে ভালোবাসো আল্লাহ তোমাকে ভালোবাসবে। আমরা একমাত্র ইসমে মুহাম্মাদের মধ্যে দেখতে পাচ্ছি হাম্মাদাই হাম্মাদ থেকে মোহাম্মদ বেফাক্কে ইদগাম, ইসমে ফাইলও রয়েছে, ইসমে মাফউলও রয়েছে। অর্থাৎ রাসূল খোদা দায়েমুল হামদ রয়েছেন, তিনি আল্লাহকে ভালোবেসেছেন, আল্লাহর প্রশংসা করছেন, আর আল্লাহ তার হাবিবের প্রশংসা করছে। অর্থাৎ রাসূল আল্লাহকে ভালোবাসেন, আল্লাহ রাসূলকে ভালোবাসে। এখন আমরা যদি ভালোবাসতে চাই, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার হাবিবকে অনুসরণ করো, আমার হাবিবকে অনুকরণ করো, সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। হ্যাঁ, আপনি ভালোবেসেছেন, রাসূল নামাজ পড়তেন, আপনি নামাজ পড়ছেন, রাসূল হজ করতেন, আপনি হজ করেছেন। কিন্তু রাসূল দারে আহলে বাইতে এসে আসসালামু আলাইকা আহলে বাইতুন নবুওয়াও বলেছেন। এটা কি আপনার সিরাতে রয়েছে? এটা কি আপনার আমলে রয়েছে? আহলে বাইতে আতহার যদি আমি স্পষ্ট করে বলতে চাই, তো এটাই বলতে চাই, হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসতে চাই। আল্লাহ বলবেন আমার হাবিবকে ভালোবাসো। আচ্ছা, আপনার হাবিবকে ভালোবাসলাম, হাবিবের কাছে কি ছিল? শরীয়ত ছিল। পুরো শরীয়তের উপরে আমল করো, পুরো রিসালাত যা কিছু ছিল তার উপরে আমল করো। কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি আমার রিসালাতের বিনিময়ে কিছু চাই না, শুধু আমার আহলে বাইতের প্রতি, আমার নিকটতম আত্মীয়র প্রতি ভালোবাসা। তাহলে তো এইবার ভালোবাসার মাপকাঠি হবে এটা যে আহলে বাইতকে যদি ভালোবেসেছেন তাহলে নবীকে ভালোবেসেছেন, আহলে বাইতকে ভালোবেসেছেন তাহলে আল্লাহকে ভালোবেসেছেন। যদি আহলে বাইতের ভালোবাসার মধ্যে ঘাটতি রয়ে গেল, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। কাফেররা তো ভালোই বাসেনি, কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা ঈমানদার তাদের মধ্যে দুটি দল। হে আল্লাহ, মুনাফিক কাকে বলা হয়? যে সামনে ঈমান আনে, পিঠ পেছনে ঈমানের বিপরীত অবস্থান নেয়। এটাই তো সামনে বলে রাসূলের উপর ঈমান এনেছে, পিঠ পিছনে বলে না। কোথায় ঈমান? এরা হচ্ছে মুনাফিক। মসজিদ উসসিসা লিত-তাকওয়া, মসজিদ নবীতে যখন আপনি মদিনায় যাবেন, মসজিদে কুবা প্রথম মসজিদ যার ভিত্তি স্থাপন করা হলো তাকওয়ার উপরে। এর বিপরীত একটি মসজিদ বানানো হলো, যেটাকে মসজিদে জারার বলা হচ্ছে। আল্লাহু আকবার। মসজিদ আল্লাহর ঘর, কিন্তু বলা হচ্ছে মসজিদে জারার। রাসূল মসজিদ বানালেন উসসিসা লিত-তাকওয়া, অন্যরা মসজিদ বানালো, মসজিদ হয়ে গেল মসজিদে জারার। এটা হলো মসজিদে তাকওয়া, ওটা হলো মসজিদে নিফাক। রাসূলকে নির্দেশ দেওয়া হলো ভেঙে দাও। তো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীয়তকে যদি না মানে মুনাফিক, আপনাকে যদি না মানে মুনাফিক, আপনার শরীয়তের বিপরীত অবস্থান নেয় তাহলে মুনাফিক, আপনার সামনে কালমা পড়ে পিঠ পিছে কালমা না পড়ে তাহলে মুনাফিক। আমরা মুনাফিক চিনতে পারলাম। বলে না, এই পর্যন্ত থেমে গেলে মুমিন আর মুনাফিক
ক্লিয়ার হবে না। মুমিন আর মুনাফিককে চিনতে গেলে আরো অগ্রসর হতে হবে। দেখো আমার আলী ইবনে আবি তালিবের ভালোবাসা আছে কিনা, যদি থাকে তাহলে মুমিন, যদি না থাকে তাহলে মুনাফিক। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলি অর্থাৎ প্রথম যেটা চেক করা হবে সেটা হচ্ছে এটা যে আহলে বায়তের ভালোবাসা ছিল কিনা। এটা আমার কথা না, সিয়াসাতের মধ্যে হাদিস রয়েছে যে আমরা মুনাফিক চিনতে গেলে এটা দেখতাম না যে মসজিদে নামাজ পড়ছে কি পড়ছে না। আজকে জোর গলায় অনেকে কথা বলেন, ঠিক আছে, আমাদের বিপরীত অনেক ফতোয়াবাজি চলে। অপরাধ কি তা আমরা জানি না, অপরাধ কি আমরা জানি না। বলে এদের ৭২টা ফিরকা রয়েছে, কিভাবে ভাগ করে, আমারও তো একটা হিসাব আছে, কিন্তু একটি কথা বলতে তারা দ্বিধাবোধ করেনি। সেটা হচ্ছে এটা যে এদের যতগুলা ফেরকা রয়েছে সবকটা হাত খুলে নামাজ পড়ে। সালওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কেন? এই জন্য যে এদের আকীদায় ইমামত মাজমুমিন হাসে মাজমু রয়েছে। রাসূলের ওয়াফাতের পর উম্মতের সাথে রাসূলের একটি পার্থক্য হয়ে গেল, কিন্তু আমাদের পার্থক্য হয়নি। কেন? রাসূলের পরে আমাদের মাওলা আলী ছিলেন, মাওলার পরে আমাদের মাওলা হাসান ছিলেন, হাসানের পরে আমাদের মাওলা হুসাইন ছিলেন। তো আমরা জানি রাসূলের শরীয়ত কি, রাসূল কিভাবে নামাজ পড়তেন, কিভাবে নামাজ পড়তেন। শেখুল মুগীরা আবু হুরায়রা বসরায় মাওলায়ে কায়নাত আলী ইবনে আবি তালিবের পিছনে নামাজ পড়ে তিনি বলছেন যে আজকে আমি সেই নামাজ পড়েছি যেটা রাসূলুল্লাহর পিছনে পড়েছিলাম। নামাজকে এই পর্যায়ে নিয়ে আসা হলো, এই পর্যায়ে নিয়ে আসা হলো। তো নামাজ আহলে বাইতে আতহার কিভাবে পড়তেন, আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করার নাম হচ্ছে ঈমান। আপনি যতই ফতোয়া দেন, ফতোয়ায় কাজ হবে না। যারা গবেষক, যারা গবেষণা করতে চায় তারা বুঝতে পারে যে এরাই হচ্ছে ইলাহি। আপনি বলবেন মোহাম্মদ ও আলে মোহাম্মদ, হ্যাঁ ঠিক আছে। অনেকে আছে বলে যে আহলে বাইত মানে পঞ্চাতন, পাঁচজন, হ্যাঁ ঠিক আছে। চাদরে কেশার নিচে ৫ জন ছিলেন, কিন্তু দরুদ শুধু ৫ জনের উপর পড়া হচ্ছে না, মোহাম্মদ ও আলে মোহাম্মদ। সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। অর্থাৎ আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাসান ও হুসাইন এবং হুসাইনের সন্তানের মধ্যে যে ইমাম, প্রত্যেকের উপরে দরুদ পড়া হয়, মোহাম্মদ ও আলে মোহাম্মদ। এখানে আহলে বাইত রেখে দেওয়া হয়নি যে বলবেন যে আহলে বাইত শুধু ওরা যারা চাদরে কেশার নিচে ছিল, না, আলে মোহাম্মদ। আলে মোহাম্মদ বলতে ইমামে জানুল আবদিনও রয়েছেন, ইমামে মুহাম্মদ বাকারও রয়েছেন, ইমামে জাফর সাদিকও রয়েছেন, ইমামে মুসিয়া কাযিমও রয়েছেন। আল্লাহু আকবার। এই 12 জন ইমামের উপরে দরুদ পড়লে নামাজ কামিল হয়ে যায়, আর দরুদ না পড়লে নামাজ বাতিল হয়ে যায়। তো দুনিয়ার কোন ব্যক্তিকে আলে মোহাম্মদের পাশে এনে যদি দাঁড় করানো হয়, এটা হচ্ছে জুলম। এর মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে, দেখতে হবে আহলে বাইতকে কারা ভালোবাসে। যারা আহলে বাইতকে ভালোবেসেছে তারা রাসূলকে ভালোবেসেছে, যারা রাসূলকে ভালোবেসেছে তারা তার সৃষ্টিকর্তাকে ভালোবেসেছে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওটা হযরতে মারিয়ামের ভালোবাসা ছিল। ঈসার ভালোবাসা আসার সাথে সাথে ঘাটতি হয়ে গেল, কিন্তু এটা হচ্ছে মোহাম্মদ ও আলে মোহাম্মদ, যাদের ভালোবাসায় কোনো ঘাটতি হয় না। মারিয়ামের জন্য খাওয়া বন্ধ হয়ে গেল, কিন্তু আহলে বাইতের জন্য জান্নাতের খাওয়া তো বন্ধ হওয়া দূরের ব্যাপার, পুরো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন ওনাদের হাতে তুলে দিয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে। জান্নাতের মালিক খোদা ছিল, মারিয়ামকে দিত।
এখন জান্নাতের মালিক হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম রয়েছেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। আম্বিয়াও যদি জান্নাতে কিছু পান তো হাসান ও হুসাইনের ওসিলায় পাবেন। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। ওইখানে কোনো দলবাজি নেই, ওইখানে একটি দল রয়েছে, যেই দলে মোহাম্মদ রয়েছেন, আলী রয়েছেন, ফাতেমা রয়েছেন, হাসান রয়েছেন, হুসাইন রয়েছেন। রাস্তায় একজন মানুষ জিজ্ঞাসা করবে, ভাই এই যে দল করে, এই দলের বিশ্বাস কি, এই দলের মধ্যে পার্থক্য কি? যদি জিজ্ঞাসা করে কারো সম্পর্কে, ভাই আইয়ুব দল করে, কোন দল করে? মুহাম্মদ ও আলে মুহাম্মদের দল করে। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। রাসূলকে ভালোবাসে, আলীকে ভালোবাসে, ফাতেমাকে ভালোবাসে, হাসানকে ভালোবাসে, হুসাইনকে ভালোবাসে। এবার ও যদি কোনো কিছু বলে পাল্টা প্রশ্ন করেন, জান্নাতে যেতে চাও? হ্যাঁ, শাফে মাহশরকে রাসূলে খুদা, সাকিয়ে কাউসারকে আলিয়ে মুর্তজা, সৈয়দুল শাবাবে আহলে জান্নাহকে ফাতিমাতুল হাসনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, সৈয়দাতুন নিসাইল আলামিনকে ফাতিমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহা। তো এই পঞ্জাতনের সাথে সম্পৃক্ত থাকা, পঞ্জাতনের কাছ থেকে জান্নাত নেওয়া। তাহলে আল্লাহর ভালোবাসার মাপকাঠি মুহাব্বতে আহলে বাইত, মুআদ্দাতে আহলে বাইত। বাকি আপনার কাছে যা কিছু রয়েছে সবকটি কিন্তু পরীক্ষা। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। আল্লাহ মাল দিয়েছে, আল্লাহ সন্তান দিয়েছে, এটা কিন্তু পরীক্ষা। সন্তানের কারণে আল্লাহর প্রতি ভালোবাসা কমে যাবে, মালের কারণে আল্লাহর প্রতি ভালোবাসা কমে যাবে। কিন্তু যখন আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের অন্তরে জায়গা দেবেন, কিভাবে জায়গা দেবেন? যেভাবে আবু যার নিজের অন্তরে মুহাম্মদ ও আলে মুহাম্মদকে রেখেছিলেন, যেভাবে সালমান মুহাম্মদ ও আলে মুহাম্মদকে রেখেছিলেন। কোনদিন আলীর উপরে সাবকাত নেওয়া, যে আমার একটা প্রাধান্য থাক, আমি আলীর উপরে একটু প্রাধান্য বিস্তার করি, কোন জায়গায় আমরা পাইনি। আলী ইবনে আবি তালিব দারে ফাতেমার উপরে এমন ভাবে বসে গেলেন, জিজ্ঞাসা করা হয়, ভাই সাহাবী কাকে বলা হয়? আরে সাহাবী সাহাবিয়তের উপরে পা রেখে বাড়তে বাড়তে, চলতে চলতে, হাঁটতে হাঁটতে যদি এই পর্যায়ে চলে আসে যে রাসূল বলেন সালমান ও মিন্না আহলাল বাইত, সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। দারে আহলে বাইতে এমন ভাবে বসে গেলেন যে সালমান ও মিন্না আহলাল বাইত। সালমান মসজিদ থেকে বের হয়েছেন, রাসূলের খোদার সাথে সাক্ষাৎ হলো। রাসূল বললেন মসজিদে কারা রয়েছে? সালমান এক একজনের নাম বললেন। নাম বলার পর বললেন আরো একজন রয়েছে যাকে আমি চিনি না। আশ্চর্য, সালমান, এমন কে রয়েছে মসজিদে যাকে তুমি চিনো না? যাকে তুমি চিনো না? সালমানের সাথে সাথে মসজিদে প্রবেশ করলেন। প্রবেশ করে দেখলেন যে হ্যাঁ, সালমান তো ঠিকই বলেছেন, যাদের নাম বলেছে তারা রয়েছে, কিন্তু যাকে বলছে যে চিনে না সে অন্য কেউ না, আলী ইবনে আবি তালিব। একবার রাসূল জিজ্ঞাসা করলেন, সালমান তুমি আলীকে চিনো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন চিনে নেই কেউ আলীকে, আমি ও খোদা ব্যতীত। চিনে নেই আমাকে কেউ, আলী ও খোদা ব্যতীত। তো আপনি ব্যতীত আলীর কেউ মারফত অর্জন করেনি, কেউ চিনে নেই, তো আমি কি করে বলবো আমি মারফত অর্জন করেছি, আমি চিনি? আল্লাহু আকবার। এই ছিল হযরতে সালমান ফারসির আলী ইবনে আবি তালিবের প্রতি ভালোবাসা। তো আগে যার মারেফত অর্জন করতে হবে সে হচ্ছেন আলী। আজ দুনিয়া বলছে মারেফতে ইলাহি, মারেফতে ইলাহি, কিন্তু রাসূল বলছেন মান কুনতু মাওলা ফাযা আলীর মাওলা। আগে আলীর মারেফত অর্জন করো, তারপরে আলীর খোদার মারেফত অর্জন করবে। সালাওয়াত পড়ুন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
সবাই বলে আল্লাহর মারিফত অর্জন করো, আল্লাহর মারিফত অর্জন করো। মিম্বারে রাসূলের উপরে রাসূল বসে আছেন, হুসাইনকে হাতে নিয়ে বলছেন হাযা হুসাইনুন ফাআরিফুহু, এ হচ্ছে হুসাইন। গতকাল বললাম শয়তান সেজদার মাধ্যমে আল্লাহর মারিফত প্রতারণা হয়েছে, ধোঁকা খেয়েছে, প্রতারিত হয়েছে, চিনতে পারেনি আল্লাহকে। যারা নামাজের মাধ্যমে আল্লাহর মারফত অর্জন করতে চায় তারা বারবার প্রতারিত হয়েছে। সিফিনে লা হুকমা ইল্লা লিল্লাহ, ওয়াল্লাহি ইতিহাস বলছে মুআবিয়া আল্লাহকে ভালোবাসতো না, স্লোগান ছিল লা হুকমা ইল্লা লিল্লাহ। ইয়াজিদি বাহিনী নামাজি ছিল, হুসাইনকে তাড়াতাড়ি হত্যা করো যেন আসরের নামাজ কাজা না হয়ে যায়। বোঝা যাচ্ছে নামাজ ও রোজা মারিফতে ইলাহির মাপকাঠি না, মারিফতে ইলাহির মাপকাঠি হচ্ছে মুআদ্দাতে আহলে বাইত। সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। পুরো শরিয়তকে শরিয়তে মুহাম্মদি বলা হয়, কিন্তু আল্লাহ কোরআনে নির্দেশ দিচ্ছে কুল লা আসালুকুম আলাইহি আজরান। বোঝা যাচ্ছে যে শরিয়তকে মেনে নেওয়াই আল্লাহকে মেনে নেওয়া না, শরিয়তকে ভালোবাসাই আল্লাহকে ভালোবাসা না। এ রাসূল আপনি বলে দেন কুল লা আসালুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। নিকটতম আত্মীয়দেরকে যদি ভালো না বাসো আল্লাহকে ভালোবাসতে পারো নি, আর যদি আল্লাহকে ভালোবাসতে পারো নি তাহলে তোমার স্থান কোন জায়গায়? এই কারণে আমরা চেষ্টা করি, আজ আমার কোনো বক্তব্য আসলে বলা হয় এই ব্যক্তিটা খালি আলে মোহাম্মদ, আলে মোহাম্মদ, মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে পড়ে থাকে। মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে শুধু আমি পড়ে থাকি না, সালমান মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে পড়ে থাকতেন, আবু যর মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে পড়ে থাকতেন, আম্মারে ইয়াসির মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে পড়ে থাকতেন, যতগুলো আউলিয়ায়ে খোদা হয়েছেন মোহাম্মদ ও আলে মোহাম্মদ নিয়ে পড়ে থাকতেন। কেন? যাদের মধ্যে মোহাম্মদ ও আলে মোহাম্মদ রয়েছে তারাই কিন্তু আল্লাহর কাছে পৌঁছাতে পেরেছে, না হলে আরশে গিয়েও ফখরুজ ইন্নাকা রাজিম। সালাওয়াত পড়েন মোহাম্মদ ও আলে মোহাম্মদ। মেরাজ হচ্ছে, মেরাজ আদমিয়ত হচ্ছে আহলে বাইতে আতহার আলাইহিস সালাতু ওয়াস সালাম। কালকে কারবালা হাবিব ইবনে মাদাহির ছিলেন, মুসলিম ইবনে আওসাজা ছিলেন, বুরাইরে হামাদানি ছিলেন, জুহাইরে কাইন ছিলেন, আমি ছিলাম না, আপনি ছিলেন না, আমাদের এই যুবকরা ছিল না। আল্লাহু আকবার। আমাদের কি করা দরকার? কি করা দরকার? হাবিব নিশ্চিতভাবে হুসাইনকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। বুরাইর রাসূল হুসাইনকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। জুহাইর হুসাইনকে ভালোবেসেছেন, আল্লাহকে ভালোবেসেছেন। এখন আর কারবালা অনুষ্ঠিত হচ্ছে না। এখন আমরা কোথায় যাব? কোথায় যাব আমরা? হ্যাঁ, একটি হাইয়াজে মাকানে আসতে হবে। খুব গুরুত্বপূর্ণ কথা বলছি। একটি হাইয়াজে মাকানে আসতে হবে, নিজেকে অন্যদের থেকে আলাদা করতে হবে। এখন আপনি আলাদা কোথায় করবেন? মসজিদে করবেন, ইমাম বাড়িতে করবেন, নাকি নূহের নৌকার উপরে নিজেকে আলাদা করবেন? সালাওয়াত পড়েন মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ। মাসালু আহলে বাইতি কামাসালি সাফিনাতুন নূহ, অর্থাৎ সাফিনায়ে নূহ হচ্ছে হুসাইনিয়া, সাফিনায়ে নূহ হচ্ছে ইমাম বাড়া, ইমাম বারগাহ, যে ওইখানে এসে নেজাত পেয়েছে। তো আজ কারবালা নেই, কিন্তু কারবালাকে আমাদের ইমামরা এমন ব্যাপকভাবে সাজিয়েছেন যে কুল্লু ইয়াউমিন আশুরা, কুল্লু আরদিন কারবালা, পুরো জমিনে কারবালা রয়েছে, পুরো সারা বছর প্রত্যেকটা দিন আশুরা রয়েছে। কেন? এই জন্য যে তোমাকে হুসাইনি হতে হবে, যেখানে থাকো হুসাইনি হয়ে যাও, যেই জায়গায় থাকো হুসাইনি হয়ে যাও। সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ ওয়া আলে মুহাম্মদ।
জু হাসাম পর্যন্ত ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। দেখলেন যে কুফার দিক দিয়ে একটি দল চলে আসছে, সাথে সাথে নির্দেশ দিলেন পাশেই পাহাড় রয়েছে, এই পাহাড়ের পাশে আমাদের তাঁবু তৈরি করা হোক। তাঁবু তৈরি করা হলো। হযরত আব্বাসকে বললেন যারা আসছে তাদের প্রতি নজর রাখো। তারা হুসাইনকে ঘিরে যেন কারবালায় নিয়ে আসা হয়, অত্যন্ত দ্রুত গতিতে আসতেছিল। পুরের নির্দেশ ছিল যে খুবই দ্রুত গতিতে। যখন পৌঁছে গেল ওই কাফেলার কাছে, যে কাফেলার খুঁজে তারা বের হয়েছিল, সে কাফেলা অন্য কোনো কাফেলা ছিল না, ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের। যখন পৌঁছে গেল তখন এমন এক অবস্থা যে কেউ কথা বলতে পারছে না, এত তৃষ্ণার্ত রয়েছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এদের থেকে কথা পরে হবে। নিজের যুবকদেরকে বললেন এদেরকে পানি খেতে দাও। এদেরকে পানি খেতে দেওয়া হলো। তারপরে এদের পশুদেরকে পানি খেতে দেওয়া হলো। একজনের ব্যাপারে বলা হয় যে কাফলা থেকে দূরে রয়ে গেছে। হুর পৌঁছে গেলেন 1000 সৈন্য নিয়ে, কিন্তু হুরের সৈন্যদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, সে কিন্তু এখনো আসে পৌঁছায়নি। হুর বারবার ঘুরে ঘুরে তাকাচ্ছেন, এর মধ্যে সে আসে পৌঁছালো। রেওয়ায়েতে রয়েছে সে এত বেশি তৃষ্ণার্ত ছিল যে যখন হুসাইনি জওয়ানরা ইমামে হুসাইনের সঙ্গে সাথীরা যারা পানি খাওয়াচ্ছিলেন তার মধ্যে একজনকে বললেন যে যাও তুই পানি খাও। পানি যখন তাকে দিচ্ছেন সে এমনভাবে কাঁপছিল যে তার পানি মুখে যাচ্ছিল না, এদিকে ওদিকে পড়ে যাচ্ছে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বেনাফসে নাফিস নিজে উঠলেন, উঠে দাঁড়ালেন, মাস্ককে হাতে নিলেন এবং নিজে হাত দিয়ে তাকে পানি পান করালেন। নিজে হাত দিয়ে সৈয়দুশ শুহাদা তাকে পানি পান করালেন। এর প্রভাব শুধু হুরকে প্রভাবিত করেনি। হুর তো জানতেন হুসাইন কে, অনেকে জানতো না। এটাই দেওয়া হয়েছিল যে একজন বিদ্রোহ করেছে, তার বাবাও বিদ্রোহী ছিল, তার বাবার প্রতি আমরা নওজুবিল্লাহ লানত করে আসছি, একে হত্যা করলে অনেক সওয়াব পাওয়া যাবে। এখন তারা এই দৃশ্য দেখে আশ্চর্য। মানবতার শ্রেষ্ঠ পর্যায়ে হুকুক ও নাসকে যে এইভাবে আদায় করতেছে, এক পশু যেন তৃষ্ণার্ত না থাকে। অবস্থা কি দাঁড়ালো? একবার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরকে জিজ্ঞাসা করলেন কেন এসেছো, কেন এসেছো? বলে আপনি যে কুফার দিকে যাচ্ছেন এই রাস্তায় আপনাকে যেতে দেওয়া হবে না, আমি যেই দিকে নিয়ে যেতে চাই সেই দিকে আপনাকে যেতে হবে। এই শোনার সাথে সাথে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওর তোমার মা তোমার মাতমে বসুক, তোমার এই সাহস? হুর মাথা নিচু করে বললেন হুসাইন যেভাবে আপনি আমার মায়ের কথা বলেছেন আমি কিন্তু আপনাকে এইভাবে বলতে পারি না, কেন আমি জানি আপনার মা ফাতেমা, আপনার মা সাইয়্যিদাতুন নিসাইল আলামিন। পুরের আকীদা এখানে স্পষ্ট হয়ে গেল। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন নামাজের সময় হুর আলাদা নামাজ পড়বা তোমার সৈন্যদেরকে নিয়ে নাকি আমাদের সাথে পড়বা?
সে সৈন্যরা বুঝতে পেরেছিল যে এক ইনসানে কামিলকে পেয়েছি, এমন একজনকে পেয়েছি যার ইনসানে কামিল হওয়ার প্রতি আর কোনো ত্রুটি নেই, যিনি আমাদের পশুদেরকে পানি পান করিয়েছেন। সকলে সিদ্ধান্ত নিল হুসাইনের পিছনে নামাজ পড়বে। আল্লাহু আকবার। একদিন ছিল হুরের এটা, আর একদিন আসছে শবে আশুর। হুরের সামনে খাওয়া রয়েছে, পানি রয়েছে, কিন্তু খাচ্ছেন না। গোলাম বলছে, আকা খাচ্ছেন না কেন? হুসাইন এবং তার সঙ্গী সাথীরা হাতে গোনা কয়েকজন, সকাল হতেই কিছুক্ষণের মধ্যে যুদ্ধের সমাপ্ত হয়ে যাবে, আপনি ভয় পাচ্ছেন কেন? আপনি আতঙ্কিত কেন? হযরত হুর একবার গোলামের দিকে তাকাচ্ছেন, অন্তরে এটাই ভাবছেন, আহ যদি আমার হুসাইনের মারফতের মধ্যে থাকতো তাহলে এইভাবে বলতো না। কিন্তু বারবার অনুরোধ করার পর যখন বুঝতে পেরেছে যে হুর আমার কথা শুনবেন না, একবার গিয়ে হুরের সন্তানকে বললেন, আপনি গিয়ে মওলাকে অনুরোধ করেন। তিনি খাওয়া খাচ্ছেন না, তিনি পানি পান করতেছেন না। হুরের সন্তান এসে বাবাকে রিকোয়েস্ট করলো, বাবা একটু খেয়ে নাও, একটু পান করো, আমি তোমার সন্তান, আমি তোমার ছেলে, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি আমাকে ভালোবাসো, তুমি আমার কথা, আমার অনুরোধে একবার খাওয়া খেয়ে নাও, পানি পান করো। আরো ইতিহাস লিখছে যে বারবার অনুরোধ করার পর হযরত হুর একবার উঠে দাঁড়িয়ে গেলেন, ছেলের হাত ধরলেন, বলে আসো তোমার সাথে কিছু কথা বলি। তাঁবু থেকে বের হয়ে কিছু দূর অগ্রসর হলেন। রাতের অন্ধকার ছিল, অগ্রসর হয়ে কিছু দূর যখন চলে আসলেন, একবার নিজের সন্তানকে বললেন যে ওইদিকে হুসাইনের তাঁবু রয়েছে না, একটু ওইদিকে কান দিয়ে শুনো, কোনো আওয়াজ আসছে কিনা। বলে হ্যাঁ বাবা, আওয়াজ আসছে, যেমন জিক্রে খোদা করা হচ্ছে। বলে হ্যাঁ ঠিকই শুনেছ, জিক্রে খোদার আওয়াজও আসছে, কিন্তু আরো একটু ভালো করে শুনো। একবার আরো ভালো করে শোনার পরে বললেন, বাবা ছোট ছোট বাচ্চাদের কন্দনের আওয়াজ আসছে, যারা বলছে আলাদা আলাদা, হায় বিপাশা। আজরকুম আলাল্লাহ, আজরকুম আলাল্লাহ। হুরের সন্তান বুঝতে পেরেছিলেন। কোন ইতিহাসে রয়েছে যে হযরত হুর সেখান থেকে আর তাঁবুতে ফিরে যাননি। ছেলেকে নিয়ে একবার কারবালার ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের তাঁবুর দিকে অগ্রসর হলেন। যখন হুর আর হুরের সন্তান যাচ্ছিলেন, তখন তার ভাই এবং তার গোলাম ওনারাও তাঁবু থেকে বের হলেন হুরের সাথে সাথে। এইদিকে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বসেছিলেন, উঠে দাঁড়িয়ে গেলেন, বললেন, আব্বাস দেখো তো সামনের দিকে কে আসছে। হযরত আব্বাস অগ্রসর হলেন, অগ্রসর হয়ে একটি জায়গায় দাঁড়িয়ে গেলেন। হুরকে বললেন, আর এর চেয়ে বেশি আগানো যাবে না, বলে আমি হুসাইনের সাথে সাক্ষাৎ করতে চাই। হযরত আব্বাস তলোয়ার দিয়ে একবার জমিনের মধ্যে একটা চিহ্ন টেনে দিলেন, বলেন এর চেয়ে অগ্রসর হওয়া যাবে না, এখানে দাঁড়িয়ে কি বলতে হয় বলো। বলে আমি যুদ্ধ করতে আসিনি, আমি হুসাইনের কাছে এসেছি, যিনি আমার মাওলা, যিনি আমার আকা। একবার হযরত আব্বাস বললেন, যদি তাই হয়ে থাকে তো তলোয়ার আমার হাতে দিয়ে দাও। বলে আপনি জানেন যে আরবের যোদ্ধারা তলোয়ার ছাড়া হাঁটে না। বলে তাহলে আমার দ্বিতীয় যে নির্দেশ সেটা আমাকে পালন করতে দেন। বলে কি? বলে আমি আপনার তলোয়ারের উপরে হাত রেখে যাব, এমন এক অবস্থায় আল্লাহ আল্লাহ যেমন এক বন্দীকে আনা যায়। হযরত আব্বাস হুরের তলোয়ারের উপরে হাত রাখলেন, বললেন চলো এবার আকা হুসাইনের কাছে। আরে যখন একটু অগ্রসর হয়েছে, ছেলেকে বলছেন আমার চোখের উপরে একটি কাপড় বেঁধে দাও। হুরের চোখের উপরে কাপড় বেঁধে
হলো। এমন এক অবস্থায় যখন হুসাইনের কাছে এসেছেন, ছেলে আস্তে করে বলছে, বাবা আপনার সামনে হুসাইন দাঁড়িয়ে রয়েছেন। একবার হুর নিজেকে ফেলে দিলেন হুসাইনের পায়ের উপরে। ইমামে হুসাইন হুরকে ধরলেন, ধরে একবার বললেন, হুর কি বলতে চাও? বলে, আকা আমি ক্ষমা চেতে এসেছি। আমি সেই অপরাধী যে আপনাকে ঘিরে কারবালা পর্যন্ত নিয়ে আসছি। আকা আমার পাপ তো আর ক্ষমা করা হবে না। একবারে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হুর আরে তুমি তার কাছে এসেছো যার ওসিলায় গুনাহ মাফ হয়ে যায়, তো তোমার গুনাহ মাফ হবে না কেন? আরে তুমি মাথার কাপড় খুলো। আব্বাসকে নির্দেশ দিলেন চোখের কাপড় খুলে দিতে। ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের জিয়ারত করলেন। আসসালামু আলাইকা ইয়া আবা আব্দুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া ইবনে রাসূলুল্লাহ। আজাদারো কয়েক মিনিট কথা হয়েছে। একবার হুর বললেন, আকা আপনি আমাকে মাফ করেছেন? বলে, হ্যাঁ মাফ করেছি। তাহলে আমার সন্তানকে অনুমতি দেন, আমি যদি দেখতে চাই আমার সন্তান আপনার হয়ে শাহাদাত বরণ করেছেন। এই বলে নিজের ছেলেকে বললেন, তাকাদ্দাম ওয়ালাদি, হে আমার সন্তান এগিয়ে যাও। আরে হুসাইন একবার ছুটে গেলেন, তার ছেলের হাত ধরলেন, বললেন, হুর তুমি তোমার ছেলেকে পাঠিও না। কেন যদি ছেলে মারা যায় তার লাশ দেখে তুমি সহ্য করতে পারবে না। হুর এটা আমার জন্য রয়েছে, আমার সামনে আমার আলী একবার আরে বর্ষাকে এ দুনিয়া থেকে বিদায় নেবে। আজ রকম আল্লাহ। তখন হুর বললেন, আকা আমাকে অনুমতি দেন। আজাদারো হুর অনুমতি পেয়ে গেলেন, রণাঙ্গনে গেলেন। আজাদারো যুদ্ধ করলেন। যুদ্ধ করার পর একবারে আহত হয়ে যখন ঘোড়ার উপর থেকে নিচে চলে আসছেন, পড়ে যাচ্ছেন, আওয়াজ দিয়েছেন, ইয়া মওলা হাদরিকনি, ইয়া আকা হাদরিকনি। আজাদারো ইতিহাস বলছে ভাই রয়েছে, গোলাম রয়েছে, ছেলে রয়েছে, কিন্তু হুসাইন ছুটে গেলেন। যখন গেলেন তো কি দেখলেন? এমন এক অবস্থায় যে এখনই দুনিয়া থেকে বিদায় নেবেন। একবার হুর অনুরোধ করছেন, আকা যদি শেষবারের মতন আমি আপনাকে দেখতে পেতাম। এতে বললেন, তাহলে চোখ খুলছো না কেন? বলে, আকা চোখ খুলবো কিভাবে? কপালের উপরে যে তীর রয়েছে ওই তীর চোখ খুলতে দিচ্ছে না। আজাদারো ইমামে হুসাইন ওই তীরকে বের করেছেন। আরে রক্ত ফিনকি মেরে যখন বের হওয়া শুরু হলো, ইমামে হুসাইন একটি রুমাল বের করলেন। এই রুমাল হুরের মাথার উপরে বেঁধে দিলেন। আজাদারো এই রুমাল অন্য কোন রুমাল ছিল না, রুমালে ফাতেমা। আমি বলবো, হুর আপনি ভাগ্যবান, কিছুক্ষণ আগে আপনি ঈমান এনেছেন, এখনই ফাতেমাতুল জাহরা সাল্লাল্লাহু আলাইহা রুমাল আপনার কপালে বেঁধে দেওয়া হলো। আজাদারো লাশ নিয়ে আসা হলো। বিবিদের বলা হলো ওইভাবে কন্দন করো যেভাবে কোন ভাইয়ের উপরে বোন কন্দন করে, আরে কোন লাশের উপরে তার কন্যা কন্দন করে। আজাদারো বিবিরা ওইভাবে কন্দন করেছিলেন। কেন? হুরের কেউ কারবালায় ছিল না। কিন্তু আজাদারো আমি সাহেবের আরো একটা দিক পড়তে চাই। আমি যখন কারবালায় গিয়েছি আমি দেখেছি ইমামে হুসাইনের দাড়ির সাথে গঞ্জে শহীদা রয়েছে। আরে যেখানে সমস্ত শহীদকে এক জায়গায় করে দেওয়া হয়েছে, আর হুসাইন
হযরতে আলী আকবর, হুসাইনের বুকের উপরে আলী আসগর, আর এক কোনায় হাবিব ইবনে মুজাহির আজাদারো, তার চেয়ে অনেক দূরে হযরতে হুর, তার রওজায়ে মুবারক রয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, যিনি কারবালায় প্রথম শহীদ হয়েছেন তার অবস্থা তো কারবালায় হওয়া দরকার, যদি মাজারও হতো আলাদা হলেও কারবালায় হতো, এত দূরে কেন? আজাদারো, যখন আমি জিজ্ঞেস করেছি জানেন কি বলা হয়েছে? বলা হয়েছে যখন হুসাইনের শাহাদাতের পর যখন লাশকে পামাল করার সময় আসলো, আল্লাহ আল্লাহ, প্রত্যেকে এক একটি লাশ সরিয়ে নিয়ে গেল। হুরের যারা সঙ্গী সাথীরা ছিল, ওনার গোত্রের যারা ছিল, তারা বলল তুমি আমাদের ওয়ালি ও ওয়ারিসকে মেরেছো, তার লাশকে পামাল হতে দেব না। হুরের লাশ উঠাই নিয়ে গেল আজাদারো, আরে যার লাশ কেউ নিয়ে যায়নি, একা জমিনে কারবালার উপরে। আরে সেই ছিলেন হুসাইনের জাসাদে আতাহার। যায়নাব আওয়াজ দিয়ে বললেন, ইয়া উম্মে কুলসুম, উম্মে রবাব, আরে দোয়া করো, ভাইয়ের লাশের উপরে ঘোড়া দৌড়ানো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাযান বিকাদাইহি ওয়া তাসলিমান বিআমরিহি।